দর্শক বন্ধুরা, আজ আমি তোমাদের মাশরুম বা ব্যাঙের ছাতা এঁকে দেখাবো। এজন্যে প্রথমে একটা ইউ দিয়ে নিব। এই ইউটাকে লম্বা করে উপর দিকে উঠিয়ে একটা বাঁকা লাইন দিয়ে সেটাকে যুক্ত করে দিয়ে তার উপরে একটা ওভাল শেপ হচ্ছে ডিম আকৃতির শেপ। এই ওভাল শেপ দিয়ে তার উপরে ব্যাঙের ছাতাটা এভাবে এঁকে দেব। এভাবে ব্যাঙের ছাতাটা এঁকে দেওয়ার পরে এর নিচে আমরা কিছু নুড়ি পাথরের মতো ছোট ছোট পার্টিকেল এঁকে দিব। এরপরে আমরা পাশে আর একটা ছোট্ট মাশরুম বা ব্যাঙের ছাতা একই পদ্ধতিতে এঁকে দিচ্ছি। উপরে ব্যাঙের ছাতা, নিচে ওভাল রয়েছে এবং এর নিচেও কিছু ছোট ছোট পার্টিকেল দিয়ে দিলাম। এরপরে আর একটা ইউ দিয়ে তার উপরেও সংযুক্ত করে আর একটা ওভাল এভাবে দিয়ে তার উপরে ব্যাঙের ছাতাটা এভাবে এঁকে দিলাম, নিচে ছোট ছোট নুড়ি বা পাথরের মতো দিয়ে। এরপরে ব্যাঙের ছাতার উপরে আমরা কিছু কিছু স্পট এভাবে এঁকে দিলাম। এরকম স্পট দেখা যায়, তোমরা অবশ্যই ব্যাঙের ছাতা যারা দেখেছো তারা দেখেছো। এই স্পটগুলো সুন্দর করে দেওয়ার পরে ব্যাঙের ছাতার নিচের অংশে এরকম দাগ দেখা যায়, সেই দাগগুলো খুব সাবধানে দিয়ে দিতে হবে। এটা সেন্টার থেকে বাইরের দিকে একটু প্রসারিত হবে। এভাবে সেন্টার থেকে বাইরের দিকে প্রত্যেকটা মাশরুমের দাগ প্রসারিত হলো এবং নিচে এবার কিছু দাগ দিয়ে দিচ্ছি যাতে সারফেসটাকে সুন্দর করে বোঝা যায়। এরপর এটাকে আমি রং করে দিচ্ছি। আমি হলুদ রং দিচ্ছি। এখানে একটু গ্রে বা অফ হোয়াইট টাইপের একটা কালার হয়ে থাকে, অনেক সময় স্কিন কালার আমরা যেটা বলি সেই কালারটাও দেয়া যেতে পারে, কিন্তু আমি হলুদ রং দিচ্ছি যাতে বেশি ভালো দেখা যায়। তোমরা হলুদ রং দিতে পারো। মূলত এই আর্টটি বাচ্চাদের জন্য করা, যাতে দৃষ্টিনন্দন হয়, তার জন্যই আমি খেয়াল রেখে এটা করেছি। হলুদ রং দেওয়ার পরে মাশরুমের নিচের যে অংশটা রয়েছে সেখানে আমি একটু কমলা রং দিয়েছি। এখানে কমলা রংটা বেশ ভালোই মানিয়েছে বা ভালোই দেখা যাচ্ছে। এরপরে যে মাশরুমের স্টিক রয়েছে সেখানে আমি স্কিন কালারটা দিয়ে দিচ্ছি। এক পাশটা আমি কিছুটা ফাঁকা রাখছি, এখানে অরেঞ্জ কালার দিয়ে দিব। দেখুন এখন আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এই অরেঞ্জ কালার দেওয়ার ফলে মাশরুমের স্টিকে একটা শেড তৈরি হয়েছে। এবার মাশরুমের নিচে যে পার্টিকেল বা নুড়ি পাথরগুলো রয়েছে সেগুলো এরকম রং দিয়ে দিলাম এবং স্পটগুলোতে আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। দেখুন কেমন লাগছে। স্পট সবগুলোতেই, ছোট বড় সবগুলোতেই এই কালারটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোই লাগছে। এখন আমি সুন্দর করে নিচের যে অংশটি রয়েছে, সারফেসটা রয়েছে, সেখানে বাদামি রং দিয়ে দিচ্ছি। তো দেখুন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।